একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে যে বলছেন যে সাধারণ মানুষ যারা নাকি এই সংসারে এত দুঃখ পায়, কিন্তু আবার বলা হয় যারা ঠিক ঠিক জ্ঞানী বা সাধু তারা এই সংসারে এক অপূর্ব আনন্দ পায়। তো একই জায়গায় দুজন এক সাধারণ মানুষ বা একজন জ্ঞানী বা সাধু, এরা দুজনের মধ্যে এত পার্থক্য কি করে হয়? মানে একই জায়গায় একজন এত আনন্দ পায়, আবার একজন এত দুঃখ পায় কি করে? হ্যাঁ, তো প্রশ্নটা খুব সুন্দর। তো এটাই কথা। ঠাকুর যেমন কথামৃতে বলছেন যে জ্ঞানীদের জন্য কি এটা মজার কুটিম। হ্যাঁ, তো এটা কিভাবে? তো এটা আর কিছুই নয়, দুটো মানুষের মধ্যে পার্থক্যটা হয় কি না তার জ্ঞান, চিন্তা আর বিশ্বাসে। হ্যাঁ, জ্ঞান মানে হচ্ছে তার জানা। এবারে কম বেশি আমরা আজকের যুগে প্রায় সবাই কম বেশি জানি। হ্যাঁ, তো জ্ঞানটা ঠিক আছে, চিন্তাও আমরা চেষ্টা করি সবাই একটু কম বেশি ভালো চিন্তা করা, উচ্চ চিন্তা করা, কিন্তু শেষে গিয়ে পার্থক্য হয়ে যায় বিশ্বাসে। আমরা হয়তো অনেক কিছু জানি, চিন্তাও করি, হ্যাঁ, সৎসঙ্গ করি, কিন্তু বিশ্বাসটা কি করি? হ্যাঁ, স্বামী যেটা বলছে না, তুমি যেমন ভাববে তেমন হবে। ভাবা মানে সেই বিশ্বাস। আমি নিজেকে কি বিশ্বাস করি? এখন সেই বিশ্বাসের জন্য কি হয়, দুটো মানুষের তফাৎ হয়ে যায়। এখন সাধুও এই জগতেই আছে, আর সংসারীরাও এই জগতেই আছে। যতই বলো সাধু সংসার ছাড়া, কিন্তু তাকে তো এই জগতেই থাকতে হচ্ছে, তাই না? তো যাই হোক, তা তফাৎটা কোথায় হয়? না, তফাৎটা হয় এখানেই, যে তুমি বাইরে যত কিছুই ত্যাগ করো না কেন, আসল ত্যাগ তোমার হচ্ছে কি না, এই অহংকে মিথ্যা জানা। ভাই, আমার এই ক্ষুদ্র আমিটাকে মিথ্যা জানা, এটাই হচ্ছে সর্বশেষ ত্যাগ বলো, প্রধান ত্যাগ বলো, সব কিছু। তুমি বাইরে যা কিছুই ছাড়ো, যা কিছুই করো, যতক্ষণ না তুমি তোমার এই ক্ষুদ্র আমিটাকে মিথ্যা বলে জানছো, তোমার শেষ বন্ধনটা যাবে না। এটাই হচ্ছে মূল বন্ধন। এর আগে আমি কয়েকবার এতে বলেছিলাম। তাহলে এই ক্ষুদ্র, আমরা অনেকে ভাবি যে ক্ষুদ্র আমিটা চলে গেলে তাহলে সব চলে গেল, সেই নরেনের মতো, যে আমি তো নরেন। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রথমে সে যেমন বলেছিলেন, কিন্তু এই ক্ষুদ্র আমিটাই হচ্ছে আসল বন্ধন। তো সেটার জন্য না বিচার করতে হয়, বুঝতে হয় জিনিসটা। আগেও যেমন বলেছিলাম, এই ক্ষুদ্র আমিটা কি করে গড়ে উঠছে? জন্ম থেকেই সবকিছু আমাদের কি বাইরে থেকে আরোপিত। আমাদের নাম বাইরে থেকে এসেছে, আমাদের ধর্ম, আমাদের পরিবার, সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে এসেছে। ঠিক আছে, এমনকি ভবিষ্যতে আমি কি করব, কি করা উচিত, কিভাবে জীবন চালানো উচিত, সবকিছু কিন্তু আমাদের বাইরে থেকে আরোপিত। তাহলে এই যে ক্ষুদ্র আমিটা গড়ে উঠেছে, হ্যাঁ, এটা এটা তাহলে কি সমস্ত বাইরে থেকে নিয়ে নিয়ে গড়ে উঠেছে। এই জন্য কি ওরা বাইরের ওপর নির্ভরশীল। তাই বাইরে কিছু একটু এদিক ওদিক হলে কি হয়, সেখান থেকে তারা দুঃখ পায়। তাই জন্য কি না, এই যে ক্ষুদ্র আমি, সেটাকে মিথ্যা জানতে হবে। ওটাই হচ্ছে ওই দর্পণের ওপর ময়লার মতো। হ্যাঁ, সেই বিরাট সত্তার ওপর এই ক্ষুদ্র আমিটাই হচ্ছে বন্ধন। যেমন ঠাকুর বলছেন না, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ এই মূল বন্ধন হচ্ছে এই ক্ষুদ্র আমি। একে নিয়েই যত সমস্যা আমাদের এই জীবনে, যত দুঃখ কষ্ট, ভেবে দেখলে দেখবেন এই ক্ষুদ্র আমিকে নিয়ে। তার কারণ কি, ক্ষুদ্র আমির সঙ্গে কি হচ্ছে, যুক্ত হচ্ছে আমার প্রিয় বস্তু, প্রিয় মানুষ, তাদের থেকে প্রত্যাশা। তাহলে সেখান থেকেই কিন্তু আমার এই জীবনচক্র ঘুরছে, আর এই দুঃখের চক্রটাও ঘুরছে। তাই এই ক্ষুদ্র আমিটাকে মিথ্যা জানতে হয়, এবং মনে প্রাণে সেটা জানলেই হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে, সংসারীরাও তো কম বেশি শোনেন, হ্যাঁ, সাধুরা তো শোনেই। হ্যাঁ, আর সেই জন্যই শাস্ত্রপাঠ বলো, সৎসঙ্গ বলো, সমস্ত কিছু। কিন্তু কি হয়, সংসারীরা এটা বিশ্বাস করে না, বা বিশ্বাস করলেও মেনে নেয় না। অনেক ক্ষেত্রে কি হয়, ক্ষুদ্র আমির সঙ্গে আমার প্রিয় বস্তু, প্রিয় মানুষগুলো যুক্ত থাকে। তাই জন্য তখন ভাবে যে একেই যদি আমি, আমার যদি ক্ষুদ্র আমিত্বটাকে আমি ছেড়ে দিই, তাহলে তো আমার প্রিয় বস্তু, প্রিয় মানুষরাও চলে যাবে। হ্যাঁ, তো সেই ভেবে তারা ছাড়তে পারে না, বা এটাকে সত্যি মেনে নেয় না। কিন্তু সাধুর ক্ষেত্রে কি হয়,
সাধুরা এটাকে বুঝতে পারে, মেনে নেয় যে হ্যাঁ, এই ক্ষুদ্র আমি হচ্ছে আমার যত দুঃখের কারণ। হ্যাঁ, এবার বাইরে তো আর আমি শরীরটাকে ছেড়ে দিতে পারবো না, কিন্তু মনে সেটা জেনে সেটা ত্যাগ হয়ে যায়। আর তখন তারা সাধুরা কি, যারা সাধু বা ত্যাগের পথে, তারা কি বুঝতে পারে যে এই জগতে এই জগৎটাই অনিত্য। হ্যাঁ, এই আমার ক্ষুদ্র আমিও যেমন মিথ্যা, আর এই ক্ষুদ্র আমি থেকেই আমি জগৎ আরোপিত করছি, তো সেই রকম এই জগৎটাও মিথ্যা। তাই তখন তারা কি করে, এই জগতে কিভাবে থাকে না, আনন্দে ক্রীড়া করে। ঠাকুর বলছেন না যে মজার কুঠি। তখন তারা বুঝে যায় যে এটা আমার আসল ঠিকানা নয়। হ্যাঁ, এখানে আমরা আছি খেলার জন্য, তাই তারা ভালো করে খেলে আনন্দে বেরিয়ে যায়। আর সংসারীর ক্ষেত্রে কি হয়, সংসারীরা এই জগৎকেই ভাবে আমার আসল ঠিকানা, আমার সমস্ত কিছু বলে স্ত্রী পুত্র সমস্ত পরিবার নিয়ে বসে। হ্যাঁ, কিন্তু সেটা তো নয়, কাল তো সেটাকে নিয়ে চলে যাবে, কিন্তু সেটার তার জ্ঞান নেই। আর সেই জন্যই যে দুঃখ পায়, একটা না একটা শোক, একটা না একটা দুঃখ লেগে থাকে। তার কারণ হচ্ছে সেই জগৎটাকে সত্যি মনে করেন। সে যতই শুনুক, যতই যাই করুক, তার স্ত্রী পুত্র সন্তান সবকে নিয়ে ভাবে আমি তো এখানেই চিরকাল থাকবো, কিন্তু সেটা হয় না, তার ফলে সে দুঃখ পায়। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা শুনলে বুঝলেও এই জিনিসটা ছাড়তে পারে না। তা এখন অনেকে বলে যে যদি এই আমিত্ব বা ক্ষুদ্র আমিত্ব যদি চলে যায়, হ্যাঁ, বা যারা ধরো সংসারে আছে তাদের ক্ষেত্রেও, যে আমার যদি সব চলে যায়, তাহলে আমার প্রিয় বস্তু, প্রিয় মানে আমার স্ত্রী পুত্র সন্তান, মানে এদের সঙ্গে তাহলে কি হবে, সম্পর্কটা কি হয়। সাধুদের কি হয়, কোনো পার্সোনাল রিলেশন থাকে না। তারা জগতের সবার সঙ্গেই থাকছে, কিন্তু কিভাবে ভালোবাসছে, ব্রহ্মভাবে ভালোবাসছে, যে সবার মধ্যে সেই একই সত্তা আছে, এই ভেবে সকলের সঙ্গে ভালোবাসাটা গড়ে উঠছে। হ্যাঁ, তাই এখানে কোনো পার্সোনাল রিলেশন নেই, তাই সেখান থেকে দুঃখও নেই। সংসারের ক্ষেত্রে কি হচ্ছে, তারা পার্সোনাল রিলেশন তৈরি করে নেয়। হ্যাঁ, যে আমার স্ত্রী, তার সঙ্গে একরকম রিলেশন, আমার সন্তান, তার সঙ্গে একরকম রিলেশন, আর তার থেকে প্রত্যাশা, এই জন্য তারাই দুঃখ পায়। ঠিক আছে, এবারে হয়তো অনেকে বলবে যে না, এগুলো তো সবাই করছে, বেশিরভাগ মানুষই তাই করছে, সমাজ তাই শেখায়। হ্যাঁ, সমাজ বা ওরা শেখায়, কিন্তু তারা যে সবসময় ঠিক শেখায় তাহলে তো হয়েই যেত, তাই না? তাহলে আর এত শাস্ত্র পড়া, সাধুসঙ্গ সৎসঙ্গ মানে কি? ওটা একটা সাধারণ নিয়ম রাখে, যাতে মানুষ একটা সাধারণ নিয়মে চলে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হলে এই জন্য আমাদের শাস্ত্র পড়া, সাধুসঙ্গ এগুলোর প্রয়োজন, যে আসল সত্যিটা কি। হ্যাঁ, যে এই রিলেশন এগুলো হচ্ছে একটা সমাজ নিয়ম বেঁধে দিয়েছে, কিন্তু এটা আসল নয়। হ্যাঁ, সেগুলো জানলে তবেই তো না এই দুঃখ থেকে মুক্তি হবে। এটাই হলো কথা। যে আমার সোশ্যাল মিডিয়া, সমাজ আমাকে শেখাচ্ছে এইভাবে চলো, সারাক্ষণই এই করো, এটা করলে আনন্দ পাবে, সুখ পাবে, কিন্তু সেটাই কি আদৌ পাওয়া যায়? সেটাই তো নিজেকে বিচার করতে হয়। যেগুলো যেগুলো বলছে সেগুলো তো আমরা করি, কম বেশি সবাই করি। এই জিনিসটা কিনে আনো, আনন্দ পাবে, আমরা করি, কিন্তু সেটাই কি সেই স্থায়ী সুখটা পাওয়া যায়? হ্যাঁ, হয়তো ক্ষণিকের পাওয়া যায় নিশ্চয়ই, না হলে মানুষ করবে কেন? কিন্তু সে পার্মানেন্ট সুখটা আমরা পাই না, সেই জন্যই আমরা ছটপট করি। তো শাস্ত্র আমাদের সেটাই বলছে, যে তোমার এই ক্ষুদ্র আমিটাই হচ্ছে আসল বন্ধন, এটাকে মিথ্যা জানো, তাহলেই তুমি সমস্ত দুঃখের পারে যাবে। কেন, সমস্ত দুঃখই ভেবে দেখলে দেখবে এই আমার ক্ষুদ্র আমিকে নিয়ে কিন্তু চক্রাকারে ঘুরছে। আর তাহলে ক্ষুদ্র আমির সঙ্গে যারা যুক্ত আছেন, সেই সব মানুষের সঙ্গে সম্পর্কটা কি হবে না, ব্রহ্মভাবে সম্পর্ক করো। আমার ছেলে, আমার মেয়ে, ঠাকুর কথা মৃতে বলছেন না, আমার বলো না, বলো আমার সন্তান, আমার বাড়ি বলো না, বলো সব তার। সেইটা, যে আমার ছেলে, আমার মেয়ে নয়, সবাইকে সেই ব্রহ্মভাবে ভালোবাসো, যে সবার মধ্যে তার প্রকাশ। তাহলে তোমার কি হবে, বন্ধন মুক্তও হবে, আবার আনন্দেও থাকতে পারবে। তো এইখানেই তফাৎ হচ্ছে সাধু আর সংসারী, দুজনের চিন্তার আর দুজনের বিশ্বাসের আর দুজনের আনন্দ পাওয়ার, আর কোনো তফাৎ নেই, এইটাই তফাৎ।